হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি রেল এনটিপিসি 2019-এর অল শিফট ম্যাথ ক্লাস 83 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 15/2/2021 শিফট 1-এ আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করব। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 82খানা ক্লাস আমাদের দেওয়া হয়ে গেছে, যাতে এখন অবশ্যই দেখে নিও। আগামী রেলের পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন বলছে এখানে একজন ব্যক্তি 20 ডজন আম 1000 টাকায় কিনছে, এর মধ্যে 40টা আম পচে যায় এবং বিক্রি করা যায় না। বাকি আমগুলো প্রতি ডজন কত দামে বিক্রি করতে হবে যাতে কিনা 30% লাভ হয়। দেখো সিপি তার কত এখান থেকে না 1000 টাকা, তাহলে এসপি কত হবে, তাহলে 30% লাভ তাকে করতেই হবে। তাহলে আলটিমেট দাঁড়াচ্ছে কত এখান থেকে না 1000-এর ওপর হচ্ছে 130/100, তার মানে আলটিমেট হচ্ছে 1300 টাকা। ঠিক আছে, এই টাকাটা তাকে বিক্রি করতে হবে। এখন দেখো 20 ডজন আম মানে কত না 20 × 12 মানে 240 পিস হচ্ছে আম। সেখান থেকে 40টা আম হচ্ছে খারাপ হয়ে গেছে, মানে 200টা আম কিন্তু তাকে এই দামে বিক্রি করতে হবে। এখন 200 মানে কি বোঝাচ্ছে না, 200 হচ্ছে 12 হচ্ছে ডজন, তাহলে এই ডজন দাম বিক্রি মানে এই ডজন তাকে আম বিক্রি করতে হবে 1300 টাকায়। ঠিক আছে, সেক্ষেত্রে এক ডজনের দাম কত হবে এখান থেকে না 1300 ইন্টু হচ্ছে কত হবে না 12 হচ্ছে এখান থেকে 200। 0 এখান থেকে কাটে, 2 দিয়ে কালো আছে আমরা এখান থেকে 6 6 13 হচ্ছে এখান থেকে আমাদের 78, 78 হচ্ছে আমার এখানে অ্যান্সার। পরের প্রশ্ন, x - y/3 = x + y/5 = xy/8 হলে xy এর মানটা কত? তো আমরা এক কাজ করি, প্রথমে এই দুটোর মধ্যে সম্পর্কটা দেখি, কোনাকুনি গুণ করে দিই। তাহলে 5x - 5y = 3x প্লাস হচ্ছে এখান থেকে আমাদের 3y। এখানে পাচ্ছি আমরা 2x পাচ্ছি, এখানে পাচ্ছি আমরা 8y পাচ্ছি। ঠিক আছে, 5 3 হচ্ছে 8, তাহলে x এর মান পাচ্ছি এখান থেকে আমরা 4y। ঠিক আছে, এইবার হচ্ছে এখানে বলছি কিনা xy এর মানটা এখান থেকে বার করতে বলছে। তো এক কাজ করি বরঞ্চ x = 4y, x = 4y যে কোনো একটা জায়গায় বসালে কি হবে? আচ্ছা এক কাজ করি, xy/8, xy/8 বলছে কত এখান থেকে না x + y হচ্ছে 5, তাহলে এখান থেকে xy এক কাজ করি আমরা এখান থেকে x আর y সিম্পল মান বার করি। x এর জায়গায় আমরা এখানে 4y বসিয়ে দিই, তাহলে সুবিধা হবে। x এর জায়গায় এখানে 4y × y হচ্ছে 8, আর এখানে হচ্ছে 4y + y হচ্ছে এখান থেকে 5, এখানে পাচ্ছি আমি 5y হচ্ছে 5, মানে এখান থেকে y পেয়ে গেলাম, y এখানে কাটে, তাহলে y এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 2। তাহলে এখানে x এর মানটা কত হবে এখান থেকে না 4 × 2 মানে হচ্ছে 8। এখন লাগছে হচ্ছে xy, মানে 8 × 2 এর মান লাগবে কত হচ্ছে এখান থেকে আমাদের 16। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 6টি সংখ্যার গড় বলছে 18, আর একটা সংখ্যাকে অন্তর্ভুক্ত করা হয়, সেক্ষেত্রে 7টা সংখ্যার গড় হবে 20, কোন সংখ্যাটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে? 6টা সংখ্যার গড় 18 মানে মোট কত 6 18 হচ্ছে এখান থেকে 108, আর 7টা সংখ্যার গড় কত না 20, তাহলে মোট কত হচ্ছে না 140। তাহলে কোনটাকে আমি ইনক্লুড করেছি, এখান থেকে বিয়োগ করে দাও, 140 - 108 = কত? নিশ্চয়ই 32কে আমি যোগ করেছি এর সাথে। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, মিডিয়ান এবং মিন বলছে 36 এবং 35, সেক্ষেত্রে মোট কত হবে? দেখো মোট কী হবে এখানে, মোট = 3 মিডিয়ান - 2 মিন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে 3 × মিডিয়ান মানে 3 × 36 - 2 ইন্টু হচ্ছে মিন মানে হচ্ছে এখানে আমাদের 35। এখানে পাচ্ছি আমি কত না 108, এখানে পাচ্ছি আমি 70, এখানে পাচ্ছি আমি কত না 38। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, দুটি সংখ্যার মধ্যে অনুপাত কত না 4:5, যদি উভয় সংখ্যার সাথে 6 যোগ করা হয় তবে অনুপাত হয় কত না 6:7, ক্ষুদ্রতম প্রকৃত সংখ্যাটি নির্ণয় করো যোগের আগে। তাহলে 4:5 হচ্ছে আমার এখানে দুটো সংখ্যা, এটা প্রথম সংখ্যাটা, এটা দ্বিতীয় সংখ্যাটা। এখন উভয়ের সাথে আমি কি করছি না 6 যোগ করছি, অনুপাত দাঁড়াচ্ছে কত এখান থেকে আমার 6:7। 4 থেকে 6, 5 থেকে 7 দেখো 2 করে বাড়ছে, তার মানে দেখো সেম বাড়ছে, তখন 2 = হচ্ছে 6, তাহলে 1 = 3। তাহলে যোগের আগে বলছি ক্ষুদ্রতম সংখ্যাটি কোনটা, মানে 4-এর মানটা কত ছিল, তো কত হবে এখান থেকে 4-এর মান হচ্ছে 1 = 3 হলে 4-এর মান হচ্ছে এখান থেকে 12 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কি বলছে এখানে, এক ব্যক্তি 60 টাকা দিয়ে বই কিনছে, 90 টাকায় বিক্রি করে, লাভের হার কত হবে? একদম সিম্পল, সিপি আর হচ্ছে এসপি, 60 আর হচ্ছে 90 রেশিও করতে পারো বা বিয়োগ করে। 30 টাকা হচ্ছে লাভ, 60 টাকার ওপর, তাহলে 100-এর ওপর কত 50% হচ্ছে অ্যান্সার এখানে। অপশান বি। পরের প্রশ্ন, প্রতিটি 10 কিমি বিশিষ্ট বৃত্তাকার পথ এ ও বি একসাথে একই বিন্দু থেকে শুরু করে একই দিকে অতিক্রম করে, যদি তাদের বেগ হয় এত এবং এত, তবে কত ঘন্টা পর তারা আবার শুরুস্থানে মিলিত হবে বা থাকবে? দেখো প্রথম কথা হচ্ছে, ধরো এর ক্ষেত্রে এই 10 কিমি যেতে সময় কত লাগছে, দূরত্ব বাই বেগ করে পাচ্ছি কিন্তু আমরা 10/3 ঘন্টা। আর বির ক্ষেত্রে লাগছে কত
10/2 সমান হচ্ছে কত না 5 ঘন্টা। এখন কত ঘন্টা পর মিলিত হবে, তার মানে কি এই দুটো সময়ের মধ্যে আমরা নেবো এলসিএম, অর্থাৎ ওপরগুলোর এলসিএম, তলারগুলো হচ্ছে এইচসিএফ। তার মানে 10 আর 5 এলসিএম করে পাচ্ছি কিন্তু আমরা 10, তলায় হচ্ছে 1, তার মানে অ্যান্সার কত হবে 10 ঘন্টা পর তারা কিন্তু আবার শুরু স্থানে থাকবে। অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। টাইমটাকে বার করলাম, করে আমরা এলসিএম করলাম। √x দিয়েছে এখানে, √x প্লাস 2/5 ইন্টু হচ্ছে 70, এখানে বলছে 20 ইন্টু 1/4 ইন্টু হচ্ছে 7, 4 দিকে গেল হচ্ছে এখানে 5, 5 7 হচ্ছে এখান থেকে 35, 5 14 হচ্ছে এখান থেকে 70, এখানে হচ্ছে 28, তাহলে √x এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 7 পাচ্ছি বিয়োগ করলে, তাহলে x এর মানটা হচ্ছে এখান থেকে আমাদের 49। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কি বলছে এখানে, একজন বিক্রেতার বলছে একটি ক্যানে 50 লিটার এবং অন্যটাতে 35 লিটার তেল আছে। সর্বোচ্চ ক্যাপাসিটি বিশিষ্ট পাত্র যার সাহায্যে যে কোনো ক্যানকে পরিমাপ করা যায় তা হলো কত। দেখো এবার এটাকে এইভাবে ভাবো যে এমন একটা সংখ্যাকে নির্ণয় করো যাকে দিয়ে এইটা এবং এইটাকে ভাগ করলে কিন্তু মিলে যাবে, ঠিক আছে। সেক্ষেত্রে কী হবে না, এই দুটো সংখ্যার এইচসিএফ আর কিছুই না। দেখো 50 মানে পাচ্ছি কিন্তু আমি 5 × 5 × 2, আর 35 মানে পাচ্ছি কিন্তু আমি 5 × 7, তাহলে একমাত্র মিল আছে কি এখান থেকে 5, তাহলে এইচসিএফ যা এখানে সর্বোচ্চ ক্যাপাসিটি বিশিষ্ট যে পাত্রটা তার পরিমাণও তাই, তাহলে 5 লিটার হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, tan a minus cot a equal to x, cos a minus sin a equal to y, সেক্ষেত্রে x² plus y, x² plus 4 into y² minus 1 তার হোল স্কোয়ার। আচ্ছা আমরা এখান থেকে শুরু করি, x² minus 4 y² minus 1 তার হচ্ছে হোল স্কোয়ার। x² মানে এইটার স্কোয়ার দিতে হবে, তার মানে এখান থেকে পাচ্ছি আমি tan² a প্লাস cot² a মাইনাস 2 tan a cot a, ঠিক আছে। tan a cot a হলো এখান থেকে, আচ্ছা এখান থেকে পাচ্ছি আমি কত, +4 ছিল এটা, +4। আচ্ছা y² মানে হচ্ছে এখান থেকে আমাদের cos², পুরো এইটাকে পুরো স্কোয়ার করে দিই আমরা, তাহলে cos² a প্লাস sin² a মাইনাস 2 sin a cos a, আর এখান থেকে একটা মাইনাস আছে, তার বাইরে আবার একটা স্কোয়ার আছে। এখান দেখো 2 tan a cot a মানে কত হচ্ছে এখান থেকে আমাদের না 1 হয়ে যাচ্ছে, তাহলে -2 আর +4 মানে সেই আলটিমেট কত হচ্ছে না +2 হচ্ছে, তাহলে tan² a প্লাস cot² a প্লাস 2। এখন দেখো 2 এর সাথে কিছু নেই মানে 1 আছে, মানে আমি আবার এটা 2 tan a cot a লিখতে পারি, হ্যাঁ কি না। দেখো এইখান থেকে এইটা গুণ করলে কত হচ্ছে না 1 হচ্ছে, তাহলে -2 + 4 = হচ্ছে 2। এখন 2 এর সাথে কিছু নেই মানে 1 আছে, 1 মানে আমি আবার এটাকে tan a × cot a লিখতে পারি, কারণ এটাকে আমি এটা ফর্মুলায় ফেলবো। এখন এটা মানে কত হচ্ছে না 1 হচ্ছে, এই 1 আর এই 1 পুরোপুরি কেটে যাচ্ছে এর সাথে, তাহলে একমত থাকছে কত না -2 sin a cos a পড়ে থাকছে, মাথায় একটা স্কোয়ার। এখন এটা মানে হচ্ছে tan a প্লাস cot a তার হচ্ছে হোল স্কোয়ার, আর এটা মানে হচ্ছে 4 sin² a, আর এখান থেকে পাচ্ছি আমি cos² a। এখন এটাকে sin বাই cos এ ভাঙো, sin বাই cos, এটা হচ্ছে আমার এখান থেকে cos a বাই হচ্ছে sin a তার হচ্ছে স্কোয়ার, 4 sin² a, আর এখান থেকে পাচ্ছি আমি cos² a। লসাগু করলে পাচ্ছি কিন্তু আমরা দেখো sin a cos a ভেতরে থাকছে, আর এখানে কত হচ্ছে না sin² a প্লাস হচ্ছে cos² a, এর বাইরে কিন্তু আবার একটা স্কোয়ার আছে, 4 sin² a, আর হচ্ছে এখান থেকে cos² a। এখন এটা মানে তো 1 হয়ে যায়, আর এই যে স্কোয়ারটা আছে মানে কী হবে এখান থেকে 1 বাই হবে এখান থেকে sin² a ইন্টু হচ্ছে cos² a, এখানে উপরে আছে কত না 4 sin² a, আর হচ্ছে এখান থেকে cos² a। এখন এইটা পুরোপুরি কেটে যাচ্ছে, তার অ্যান্সার কত হচ্ছে এখান থেকে না 4। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। একটু স্টেপ জাম্প করা যেত এখান থেকে, আমরা এই জায়গাটা থেকে সরাসরি আমরা এই জায়গায় লিখতে পারতাম। আর tan a প্লাস cot এর মানটা সবসময় মনে রাখতে হবে যে যোগ করলে পাই উপরে হচ্ছে 1/sin a cos a, এইটা একটু মনে রাখতে হবে। সেক্ষেত্রে কিন্তু 2-3টে স্টেপ এখান থেকে কাট করা যেত। চলো পরের প্রশ্ন, এখান থেকে a 50টা শব্দ বলছি 1 মিনিটে এবং b 40টা শব্দ 1 মিনিটে টাইপ করতে পারে। প্রথমে a 1 মিনিটের জন্য টাইপ করে, তারপর b হচ্ছে 1 মিনিটের জন্য টাইপ করে, এইভাবে চলছে। তো বলছে এইভাবে অল্টারনেটিভভাবে টাইপ করে তারা 980টা শব্দ টাইপ করে, তো এই শব্দগুলো টাইপ করতে তাকে কত সময় লেগেছে। তাহলে প্রথম 1 মিনিটে এ যাচ্ছে গিয়ে 50টা শব্দ টাইপ করে আসছে। সেকেন্ড 1 মিনিটের জন্য মানে সেকেন্ড যেটা হচ্ছে সেকেন্ড মিনিটের জন্য সেকেন্ড মিনিটে যাচ্ছে এ, ও বি যাচ্ছে 1 মিনিট টাইম নিচ্ছে, নিয়ে কিন্তু 40টা শব্দ টাইপ করে আসছে। তার মানে দেখো 2 মিনিটে কতগুলো টাইপ হলো, 2 মিনিটে টাইপ হলো এখানে 50
প্লাস 40 সমান হচ্ছে 90টা শব্দ, ঠিক আছে। এখন এখানেও ইন্টু 10 করে দাও, এখানে ইন্টু 10 করো, তাহলে পাচ্ছি এখান থেকে আমরা যে 20 মিনিটে কিন্তু এখান থেকে আমাদের 900টা শব্দ কিন্তু টাইপ হয়ে গেল, ঠিক আছে। এখন দেখো পরের মিনিটে অর্থাৎ 21তম মিনিটে কিন্তু আবার যাচ্ছে, গিয়ে আবার কিন্তু ও 50টা টাইপ করছে, মানে 950টা হয়ে গেল। তাহলে পড়ে আছে কটা? 980 থেকে 950 মানে 30টা পড়ে আছে। এখন এই 30টা তো কে টাইপ করবে না? বি করবে। এমনিতে দেখো বি 40টা টাইপ করছে 1 মিনিটে, তাহলে সেক্ষেত্রে টাইম লাগবে কত না? 30/40, তার হচ্ছে কিন্তু মিনিট লাগছে, ঠিক আছে। অর্থাৎ 3/4 মিনিট। এখন এটাকে আমি সেকেন্ডে নিয়ে যাব, ঠিক আছে। সেকেন্ড এখানে হাত দিয়ে গুণ করলাম, 15, 3 হচ্ছে এখানে আমাদের 45 সেকেন্ড। তার মানে এখানে লেগেছিল কত? 21 মিনিট, আর এখানে লাগছে কত না? 45 সেকেন্ড। তাহলে অ্যান্সার কত হলো এখান থেকে? না 21 মিনিট, আর এখান থেকে হচ্ছে আমাদের 45 সেকেন্ড। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কি বলছে এখানে? কোসেক টু দি পাওয়ার 4 থিটা সমান 49 প্লাস কট টু দি পাওয়ার 4 থিটা। তো এখানে বলছে সাইন থিটার মানটা বার করতে হবে। কোসেক টু দি পাওয়ার 4 থিটা মাইনাস কট টু দি পাওয়ার 4 থিটা একদিকে নিয়ে এলাম, সমান হচ্ছে 49। তো এখান থেকে বলতে পারি যে কোসেক স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা, আরটা হচ্ছে এখান থেকে কোসেক স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে কট স্কোয়ার থিটা, ঠিক আছে, বলাই যায়। কারণ এইটা মানে লিখতে পারি কি না? কোসেক স্কোয়ার থিটা তার হচ্ছে বাইরে হচ্ছে স্কোয়ার, আবার কট স্কোয়ার থিটা তার বাইরে হচ্ছে স্কোয়ার। এখন এ স্কোয়ার মানে বি স্কোয়ার ফর্মুলা, একবার এদের মধ্যে যোগ, একবার এদের মধ্যে বিয়োগ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখন দেখো এইটা মানে তো 1, এই মাইনাসটা মানে কত হয় না? 1 হয়। সূত্র কোসেক স্কোয়ার থিটা থেকে মাইনাস কট স্কোয়ার বিয়োগ করলে কত হয় না? 1 হয়। তো আলটিমেট থাকছে কত আমার পড়ে এখান থেকে না? কোসেক স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা। এখন আমরা এইখান থেকেও একটা ফর্মুলা ফেলবো, দেখো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1, এটা হচ্ছে ফর্মুলা। এখান থেকে লিখতে পারি যে কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা, লিখতেই পারি। তো এখান থেকে তাই লিখে দেবো 1 প্লাস কট স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কত না? 49। এটা গিয়ে উপরে গিয়ে বিয়োগ হচ্ছে, তাহলে 2 কট স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 48। তাহলে এখান থেকে কট থিটা পাচ্ছি কত না? 24-এর রুট, অর্থাৎ 2√6। এখন সঙ্গে সঙ্গে ছবি এঁকে নাও একদম মুহূর্তের মধ্যে। ধরো এটা হচ্ছে থিটা, এটা এফ এ নাম দিয়ে লাভ নেই। দেখো কট থিটা মানে কি জানি আমরা? ভূমি বাই লম্ব। তার মানে 2√6, তলায় হচ্ছে 1, এটা হচ্ছে ভূমি, লম্ব হচ্ছে কত না? 1। তাহলে এখানে অতিভুজটা কত হবে? 2√6-এর হচ্ছে হোল স্কোয়ার প্লাস হচ্ছে 1, অর্থাৎ 4 × 24 মানে 25, অর্থাৎ 5 পাচ্ছি এখান থেকে আমি অতিভুজটা। আমার লাগবে কি এখান থেকে? সাইন থিটা, মানে হচ্ছে কি লম্ব বাই অতিভুজ, মানে 1/5 হচ্ছে অ্যান্সার। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন, 6-এর প্রথম 12টি গুণিতকের যোগফল। তার মানে শুরু হচ্ছে করতে গেলে 6, 12, 18, 24 এইভাবে শুরু হচ্ছে। তো এখান থেকে 12তম পদটা কত হবে না? 6 প্লাস এখানে 12 মাইনাস 1 কত করে বাড়ছে না? 6 করে বাড়ছে। তো এখানে পাচ্ছি কত না? 72। লাস্ট সংখ্যাটা হচ্ছে কত না? 72। এখন যোগফল বলেছে মানে এখানে n/2 মানে এখানে 12/2 ইন্টু কী হবে এখানে? a প্লাস এর, মানে প্রথম সংখ্যাটা আর হচ্ছে শেষ সংখ্যাটা, 6 প্লাস হচ্ছে 72। তো এখানে পাচ্ছি আমি 6 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 78। 6 48-এর 8 হাতে 4, 42, 4 হচ্ছে 46, 4, 6, 8। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন, 2000 টাকার অভাব হচ্ছে 4 বছর ধরে প্রতি মাসে প্রতি টাকায় 1 পয়সা হারে সরল সুদ কত হবে? টাকাটা কত? 2000 টাকা। বছরটা কত? 4 বছর। 1 পয়সা মানে হচ্ছে 1/100, এখানে টাকায় কনভার্ট করলাম, আর এটা হচ্ছে আমাদের কিন্তু প্রতি মাসের, সেক্ষেত্রে এর সাথে আমি 12 গুণ করলে হয়ে গেলাম, এটা আমাদের বার্ষিক রেট। ওকে, বার্ষিক রেটটাকে আমি কীভাবে বার করলাম? প্রথমে পয়সা থেকে টাকায় আনলাম, আর ইন্টু আমি 12 করলাম, করে আমি পেয়ে গেলাম এটা বার্ষিক রেট। ব্যাস হয়ে গেল অঙ্ক। তো এখানে শূন্যগুলো কেটে দাও, 4 × 48, 2 হচ্ছে 96, 960 টাকা হচ্ছে এখানে আমাদের সুদ। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা ভগ্নাংশের লবকে বলছি 80% কমানো হয়, ভগ্নাংশটি হরকে বলছে আবার 60% কমানো হয়, আচ্ছা দুটোই কমানো হয়, সেক্ষেত্রে লব্ধ ভগ্নাংশ হয় কত না? 5/6। প্রকৃত ভগ্নাংশ কত? ধরলাম এখান থেকে প্রকৃত ভগ্নাংশ হচ্ছে এখান থেকে x/8। এখন এক্সকে কমাচ্ছি 80%, মানে 20/100 হয়ে গেল, ঠিক আছে, 20/100 হয়ে গেল। আর ওয়াইকে দেখো কমাচ্ছি কত না? 60%, মানে 40/100 হয়ে গেল। দেখো এই 100 তো কেটে যায় এখান থেকে, সমান হচ্ছে 5/6। তো এখানে বলতে পারি যে x/y, আর এটা কাটলে পাচ্ছি কিন্তু আমরা 1/2, তাহলে 5/6, এটা কাটলে পাচ্ছি আমরা 3, তাহলে x/y এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 5/3। তাহলে প্রকৃত ভগ্নাংশ কত হচ্ছে? 5/3। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটি মূলধন 3 বছরের জন্য চক্রবৃদ্ধি 6%, 12% এবং 18% সুদে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বছরের জন্য যথাক্রমে বিনিয়োগ করা হলো। টাকাটি 3 বছরে হচ্ছে কত না? 20,000 টাকা। সেক্ষেত্রে মূলধনের পরিমাণটা কত? দেখো 3টে রেট দিয়ে দিয়েছে কম্পাউন্ডে, একটু ক্যালকুলেটিভ হবে। আমরা কি করব এখানে? সবথেকে বেস্ট হচ্ছে এফেক্টিভ রেটটা
বার করে নেওয়া। 6 আর 12 মার্চ করলে পাচ্ছি এখানে আমরা 6 + 12 + 6 × 12 বাই হচ্ছে 100, মানে এখান থেকে পাচ্ছি আমরা 18.72। এখন এর সাথে এটাকে মার্চ করবো, তাহলে 18.72 প্লাস হচ্ছে 18 প্লাস 18.72 ইন্টু হচ্ছে 18 বাই হচ্ছে এখানে 100, তখন এখানে পাচ্ছি কত না 36.72। আর এই গুণটাকে আমাকে একটু করতে হবে। 8 × 36 6, 7 × 3 7 × 26, আর 3 হচ্ছে 129, 9 হাতে হচ্ছে 12, 8 18 হচ্ছে 144, আর 12তে পাচ্ছি এখান থেকে আমরা 156, 6 15, 18কে 18 5 হচ্ছে 33, তাহলে এখান থেকে পাচ্ছি আমি 3.3696, যোগ করে পাচ্ছি আমি 6 9 6 2 8 7 3 10 0 হাতে 1 39, তখন দেখো প্রায় কিন্তু আমাদের এটা 40.1-এর কাছাকাছি না, এত %। ওকে, তাই ধরলাম এখানে যে পি টাকার ওপর 40.1%, মানে 401 তলায় হচ্ছে 10, আর পার্সেন্টের জন্য আরও হচ্ছে 100, সমান কত পাচ্ছি এখান থেকে আমরা 20,000। ঠিক আছে, তাহলে পির মানটা কত হচ্ছে এখান থেকে না 20,000-এর পাশে আরও 3-4টে শূন্য দিয়ে দাও, কি যায় আসে না, 4 3 7টা দিয়ে দাও, 401, একে ভাগ করতে আরম্ভ করো। ঠিক আছে, একটু বেশি করে শূন্য কাউন্ট করে লাভ নেই আমাকে, জাস্ট আমি এখান থেকে অপশান দেখবো। দেখো প্রত্যেকের 1 যাচ্ছে, মানে এখান থেকে প্রথমে 1 তো যাবেই। আচ্ছা, একটা জিনিস ভুল হয়ে গেল, সেটা হচ্ছে দেখো এইখানে আমি পেয়েছিলাম কি, এটা হচ্ছে আমার রেট পেয়েছিলাম, আর এই টাকাটা হয়েছে কি না সুদে মূলে, এখানে কিন্তু এটা ইন্টারেস্ট না, তার মানে এর সাথে কিন্তু আমাদের এখানে 100 যোগ করতে হবে। তাহলে 100 + 40.1 মানে পাচ্ছি কিন্তু আমরা 140.1, এইটার হিসেবটা আমাকে বার করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের সুদ না, এটা কিন্তু আমাদের সুদে মূলে টাকাটা এই হয়েছে, তার মানে আমাকে কিন্তু এখানে 100 আর এইটা কিন্তু যোগ করতে হবে, তাহলে এখানে কিন্তু 1401 হবে এখানটা। ঠিক আছে, 1401 হবে এখান থেকে, ব্যাস এইবার 1 খাওয়া এখান থেকে 1401 99, এখানে পাচ্ছি কত না 5, তাহলে 5990। দেখো এবার তাহলে দেখো অপশান কী আছে এখান থেকে 2 0 4 আর 3, দেখো 4 দিয়ে খাওয়ালেই তো যাবে এখান থেকে, 4 দিয়ে খাওয়ালে হচ্ছে কত না 5604, একমাত্র এটাই যাবে, এর কমে হলে তো অনেক কমে যাবে, আর এর তো বেশি নেই। দেখো 14 দিয়ে শুরু, দেখো একমাত্র অপশান বি আছে, তাহলে বি হবে অ্যান্সার, আর তো করা দরকারই নেই, খানিকটা মিলছে মানে আমাদের এখানেই অ্যান্সার, বেকার আর করতে যাবে কেন। পরের প্রশ্ন, একটা বৃত্তের ব্যাসার্ধ একটা বর্গক্ষেত্রের কর্ণের সাথে সমান, যদি বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল এত হয়, তাহলে সেক্ষেত্রে বৃত্তের ক্ষেত্রফল কত হবে? তাহলে ব্যাসার্ধ হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ, a√2। ওকে, এখন কি বলছে এখান থেকে ক্ষেত্রফল, মানে a স্কোয়ারের মানটা দিচ্ছে এখান থেকে 32, তাহলে এর মানটা কত পাচ্ছি এখান থেকে আমরা 4√2 পাচ্ছি, হ্যাঁ কি না? তাহলে এখানে আর এর মানটা কত হবে না 4√2 × √2, মানে এখান থেকে আমি 8 পেয়ে গেলাম হচ্ছে আর এর মানটা, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কী হবে না πr² পাই ইন্টু হচ্ছে 8² মানে পাচ্ছি এখান থেকে আমরা 64 পাই হচ্ছে, তো অপশান তো নেই এখানে, 64 পাই। ঠিক আছে, আচ্ছা একটা মিলিয়ে নিয়ে আমি ক্ষেত্রফল বলছি এখান থেকে a² হচ্ছে 32, তাহলে এখান থেকে কী হবে, আচ্ছা এটা হবে আমাদের এখানে ভুল আছে, এটা ব্যাস হবে, এটা ব্যাস হবে, তাহলে ব্যাসের ক্ষেত্রে কিন্তু এখান থেকে 2r হবে। ওকে, 2r = 8 হবে, তাহলে এখান থেকে কী হবে না আর এর মানটা হবে 4, সেক্ষেত্রে 4-এর মানটা হবে 4² কত হবে এখান থেকে 16 পাই। ঠিক আছে, এটা হবে অ্যান্সার, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক করে নিও, এটা বৃত্তের ব্যাস হবে। ওকে, কারণ ব্যাসার্ধ তো হবে না, অপশান মিলছে না এখানে, সেক্ষেত্রে একমাত্র ব্যাসই হবে। আচ্ছা চলো পরের প্রশ্ন দেখে নিই আমরা। প্রদত্ত ভগ্নাংশগুলো বলছে অধক্রমে সাজাও, মানে বড় থেকে ছোট। 7/8 মানে কী হয়ে যাচ্ছে, দেখো ওপরে যত খুশি শূন্য খাওয়াও, কী হয় পয়েন্ট করলে, দেখো ভাগ করলে আমরা পাচ্ছি, দেখো পয়েন্ট খাইয়ে শূন্য খাওয়াচ্ছি এখান থেকে, তো 8 হচ্ছে 64, 64 মানে 6, 6 শূন্য মানে 7 হচ্ছে 56, 0.87। আচ্ছা এইটা দেখে নিই আমরা, শূন্য খাওয়াচ্ছি এখান থেকে, দেখো প্রথম হচ্ছে আর লং হচ্ছে 72, আবার দেখো আর লং 72, তাহলে 0 পয়েন্ট, এটা কত হচ্ছে আমাদের 0.9 মানে 90। সব থেকে ওপরে কে 9-এর 10, তারপরে কে 8-এর 9, তারপরে কে, আচ্ছা আমি চিহ্ন করে ভুল দিচ্ছি, তো 9-এর 10, তারপরে হচ্ছে এখান থেকে 8-এর 9, তারপর হচ্ছে এখান থেকে 7-এর 8। ঠিক আছে, তাহলে 9-এর 10 আগে, 8-এর 9, তারপর হচ্ছে 7-এর 8, অপশান দেখো অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 27 × 3/4 ভাগশেষ হলো কত? দেখো তার মানে দেখো এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে 27 + 3/4, এখন এটা মানে কি বোঝা যাচ্ছে, এটা মানে কিন্তু যে 27-এর সাথে এটাকে গুণ প্লাস এইটা, তার মানে অলরেডি কিন্তু 27 × 4টা 4 দিয়ে তো ভাগ চলেই গেছে, ভাবার কিছু নেই, তার মধ্যে শুধুমাত্র এইটাকে নিয়ে ভাববো, তাহলে উপরে কী পড়ে আছে না 3, এটাই হচ্ছে ভাগশেষ, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিন্তু আমাদের যে সামনে যেটা অংশটা আছে এটাকে আমরা ধরি না, জাস্ট ওপরে যেটা আছে ওটা কিন্তু আমাদের এখানে ভাগশেষ হয়ে যায়, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ভগ্নাংশ রূপে প্রকাশ করতে হবে, তো এখানে দেখো কিছু না থাকলে 56 ছিল, এখান থেকে 5 বিয়োগ, আর এখানে হচ্ছে তলায় হচ্ছে কী হবে, এখানে 9 হবে, আর পাশে একটা শূন্য বসে আছে, এখানে কত হচ্ছে না 51 বাই হচ্ছে 90, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার।
আমরা বলছি একটা পেন্সিলের 1/4 হচ্ছে কালো, বাকি অংশের অর্ধেক হচ্ছে সবুজ, বাকি পেন্সিলটা হচ্ছে হলুদ, হলুদ অংশের দৈর্ঘ্য হচ্ছে এত, সেক্ষেত্রে পেন্সিলের দৈর্ঘ্যটা কত? তাহলে 1/4 1/2 আমি ধরলাম, এখান থেকে টোটাল হচ্ছে এখান থেকে আমাদের 8x ধরি বরঞ্চ 8x হচ্ছে এখানে আমাদের মোট দৈর্ঘ্য। তাহলে এখান থেকে অর্ধেকটা মানে কিন্তু 1/4 মানে কত না 1/4, তাহলে এখান থেকে 8x এর ওপর 1/4 করা মানে 2x অংশ হচ্ছে কিন্তু এখান থেকে ব্ল্যাক। ওকে, তাহলে বাকি অংশটা কত এখান থেকে না 6x, এটা কিন্তু আমাদের এখান থেকে গ্রিন সবুজ। ঠিক আছে, আচ্ছা বাকি অংশটা অর্ধেক বলি, তো 6x/2 হচ্ছে এখানে গ্রিন, মানে 3x হয়ে গেল গ্রিন। তাহলে এখন পড়ে আছে কি বাকি অংশটা হচ্ছে হলুদ, তাহলে এখান থেকে 2x, এখান থেকে 3x হয়ে গেল, ওখানে 5x, পড়ে আছে কত না 3x। এখন 3x এর হচ্ছে কত না এটা হচ্ছে ইয়েলো, এখন ইয়েলোর পরিমাণটা দিয়ে দিয়েছে কত এখান থেকে না 3/2, তাহলে x এর মানটা পাচ্ছি এখান থেকে কত না 1/2 সেমি, তাহলে হয়ে গেল পেন্সিলের দৈর্ঘ্য কত না 8x এর মান হচ্ছে এখান থেকে 8 × 1/2 সমান হচ্ছে এখান থেকে 4 সেমি। 4 সেমি হচ্ছে এখানে রাইট অ্যান্সার, অপশন ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 18769 বর্গমূলে কয়টি অঙ্ক আছে বর্গমূলে? তাহলে 18769 একটু করেই দেখি আমরা, যে যদিও বোঝা যাচ্ছে এখান থেকে 1 এখানে পাচ্ছি আমি, 1-এর দ্বিগুণে এখানে 2, 8, 7, 3 দিয়ে খাওয়ার পাচ্ছি এখানে আমরা 69 পাচ্ছি এখান থেকে আমরা, এখানে পাচ্ছি 1869, এখানে পাচ্ছি আমি 13 দ্বিগুণে 26, তো 7 দিয়ে যাবে এটা, 7 7 49 9, হাতে রয়েছে এখান থেকে 4, 42 4 46 6 4 18, তাহলে 137 মানে 3টে অঙ্ক আছে, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যদি প্রথম সংখ্যার 25% দ্বিতীয় সংখ্যার 50%-এর 3 গুণ হয়, সেক্ষেত্রে প্রথম এবং দ্বিতীয় সংখ্যার মধ্যে অনুপাতটা কত? তাহলে এক্সের 25% ইকুয়াল টু ওয়াইয়ের 50% তার আবার 3 গুণ। দেখো এটা কাটলে পাচ্ছি আমরা এখান থেকে 2, তাহলে এখানে x/y কত পাচ্ছি আমরা এখান থেকে না 6:1, 6:1 মানে হচ্ছে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা দ্রব্য যার আকৃতি হলো ট্রাপিজিয়াম, উচ্চতা হচ্ছে কত না 5 মিটার এবং সমান্তরাল বাহুগুলো দৈর্ঘ্য কত না 4 মিটার এবং 6 মিটার, এটাকে রং করতে হলে প্রতি বর্গমিটারে 50 টাকা হিসেবে রং করতে মোট কত খরচ হবে? ক্ষেত্রফল কী হয়? হাফ ইন্টু সমান্তরাল বাহুগুলোর মধ্যে যোগফল, ঠিক আছে, ইন্টু হচ্ছে তাদের মধ্যে যে গ্যাপটা অর্থাৎ উচ্চতা, ইন্টু হচ্ছে টাকা, পরিমাণটা কত না 50 টাকা। এখন এখানে পাচ্ছি আমি 10 পাচ্ছি, 2 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 5, 5 ইন্টু 5 ইন্টু হচ্ছে 5 0, 25 5 হচ্ছে 125, 1250 টাকা হচ্ছে এখানে অ্যান্সার, অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, তো এখানে বলছি x⁴ প্লাস 1x⁴ 322 হলে x³ মাইনাস 1x³ এর মানটা কত? তো এখান থেকে আমরা সঙ্গে সঙ্গে ভাঙদামো করো না, x² হোল স্কোয়ার 1 প্লাস x² তার হচ্ছে হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে 322। এখন এখান থেকে পাবো আমরা হচ্ছে x² প্লাস তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস হচ্ছে এইটা, তাহলে এখান থেকে সেই এটা কাটাকুটি করে 2 পড়ে থাকবে, যেটা উপরে গেলে হয়ে যাবে আমাদের 324, ঠিক আছে, তার মানে এটা হচ্ছে আমাদের এখানে 18 স্কোয়ার হয়ে গেল। তাহলে এখানে x² প্লাস 1x² তার হচ্ছে হোল স্কোয়ার কত না 18, তাহলে এখান থেকে x² প্লাস 1x² মান হচ্ছে এখান থেকে আমাদের 18। আবার আমরা এখান থেকে x মাইনাস 1 এখান থেকে এক কাজ করি বঞ্চ, ভেতরে যদি আমরা প্লাস নিই তাহলে নেব মাইনাস, আমার নিলে কি সুবিধা হয় এখান থেকে না এপারে গেলে মাইনাস হলে সুবিধা হয়, তাহলে এখান থেকে আমাদের নিতে হবে প্লাস নিতে হবে, তাহলে 2 × x × 1/x, তবে হচ্ছে এখানে 18 হবে, x কালে এখানে গেলে কত হবে এটা 16 হবে, এটা আমাদের স্কোয়ার আছে, x মাইনাস 1/x এর হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে 16, তাহলে এখান থেকে x মাইনাস 1 এর মান কত না 4। এখন কি চাইছে এখানে কিউ এর মানটা চাইছে এখান থেকে, তো অঙ্ক প্রায় শেষ, x মাইনাস 1/x এর হোল কিউব মাইনাস 3x × 1/x ইন্টু হচ্ছে x মাইনাস 1/x, এখানে একটা প্লাস হবে, তো এখানে হচ্ছে 4-এর কিউব, এখানে পাচ্ছি আমি কত না 3 × 4, তাহলে 64 আর 12তে পাচ্ছি এখানে আমরা 76, ঠিক আছে, 76 মানে অপশান বি। অনেকবার আমি এই অঙ্কগুলো করিয়েছিলাম, তখন বলেছিলাম যে এই যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা যখনই অর্ধেক করবো সঙ্গে সঙ্গে লিখবো কি আমরা এখান থেকে x² প্লাস 1/x², ঠিক আছে। এখন ওপারে গিয়ে কি হবে না, দেখো ওপারে গিয়ে যেহেতু আমি করছি এখান থেকে 322-এর সাথে আমাকে এখানে 2 যোগ করতে হবে, তবে আমি রুট করতে পারবো, কত হবে এখান থেকে না 18 হবে। এখন এখানে আমি কি করছি, এখানে যদি মাইনাস করি তাহলে ওপরে গিয়ে কী হবে না বিয়োগ হবে, আর যদি এপারে আমি এখানে যোগ করি তাহলে উল্টে গিয়ে ওখানে বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে x মাইনাস x কী পাবো এখান থেকে 2-এর অর্ধেক এখানে হলো, সঙ্গে সঙ্গে এখানে কী হবে না 18 মাইনাস 2 হয়ে যাবে, ঠিক আছে। এখানে যদি আমার মাইনাস হয় তাহলে এপারে গিয়েও কিন্তু মাইনাস হচ্ছে, কারণ এপারে আমার প্লাস ছিল, ওটা ওপারে গিয়ে হচ্ছে এখানে মাইনাস, তাহলে এখানে পাবো আমি 16 মানে 4। এই মানটা বের করা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু বেরিয়ে যাবে, আর এই মানটা বেরিয়ে যাওয়া মানে এখানে বসালেই তো অ্যান্সার হয়ে যাচ্ছে, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। যদি এখানে প্লাস থাকে তাহলে এখানে হবে প্লাস, যদি এখানে থাকে মাইনাস তাহলে এখানে হচ্ছে মাইনাস, কিন্তু এই সমান সমানে এপারে কিন্তু উল্টো চিহ্ন থাকে, মানে এখানে মাইনাস হলে এখানে হবে প্লাস, যেটা ওপারে গিয়ে হবে মাইনাস, কারণ এখানে 18 সাথে 2 যোগ করে কোনো লাভ নেই, 2 বিয়োগ করে তবে কিন্তু আমি এখানে রুট করতে পারবো। পরের প্রশ্ন,
দুটি সংখ্যার মধ্যে গসাগু বলছে 20, লসাগু বলছে 400, একটা সংখ্যা হচ্ছে 80, তার অপসংখ্যা কত? তাহলে এখান থেকে গসাগু ইন্টু হচ্ছে লসাগু সমান সমান একটা সংখ্যা ইন্টু হচ্ছে আরেকটা সংখ্যা। 80 দিয়ে কালো আছে, এখানে আমরা 5, তাহলে এক্সের মানটা হয়ে গেল আমাদের এখানে 100। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 200 মিটার এবং 400 মিটার দৈর্ঘ্যে দুটো ট্রেন সমান্তরাল লাইনে দৌড়াচ্ছে। যখন তারা একই দিকে দৌড়ায় তখন 30 সেকেন্ড সময় লাগে বেশি বেগের ট্রেনটি অন্য ট্রেনটিকে অতিক্রম করতে। যখন তারা বিপরীত দিকে দৌড়ায় তখন 6 সেকেন্ড সময় লাগে একে অপরকে অতিক্রম করতে। ট্রেন দুটির বেগ কত? ঠিক আছে, আচ্ছা দেখো প্রথম কথা হচ্ছে আমি ধরলাম এখানে যে এর দৈর্ঘ্য হচ্ছে এইটা দেওয়া রয়েছে, এখান থেকে বেগটা আমি ধরলাম, দেখো এর বেগ হচ্ছে v1 আর এর বেগ হচ্ছে এখানে v2। ঠিক আছে, এখন দেখো যখন কি হচ্ছে না একই দিকে দৌড়াচ্ছে, ঠিক আছে একই দিকে দৌড়াচ্ছে তখন কী হবে, বেগটা কিন্তু এখানে আপেক্ষিক বেগটা তোমার বিয়োগ হয়ে যাবে, তার থেকে v1 মাইনাস v2, তাই না? এটা হচ্ছে আপেক্ষিক বেগ। এর সমান কী হয় না vt হয়। এখন এটা ইন্টু হচ্ছে 30 সেকেন্ড সময় নিচ্ছে, নিয়ে কি করবে না 400 প্লাস হচ্ছে 200 অর্থাৎ 600 অতিক্রম করছে। তো এখান থেকে v1 মাইনাস v2 মানটা পাচ্ছি, এখান থেকে আমরা কত না 20 পাচ্ছি এখান থেকে। ঠিক আছে, আচ্ছা আর যখন তারা দেখো বলছে যে বিপরীত দিকে দৌড়ায় সেক্ষেত্রে কী হবে না v1 প্লাস v2 হবে। সেক্ষেত্রে সময়টা কত না 6 সেকেন্ড সময় লাগছে, সেক্ষেত্রে ডিস্টেন্স কত হবে, এটাও কিন্তু আমার 600ই তো হবে। তাহলে v1 প্লাস v2 হচ্ছে এখান থেকে কত না 100। ঠিক আছে, এখন এখান থেকে দুটো বেগ বার করতে হবে, একবার যোগ করব, এটা কিন্তু আমরা করছি কি সে মিটার পার সেকেন্ডে, আমাকে পরে আবার সব কিমি পার ঘন্টায় নিয়ে যেতে হবে। তাহলে v1-এর মান হচ্ছে 120 বাই হচ্ছে 2 মানে 60, আর v2-র মান হচ্ছে এখান থেকে আমাদের 60, v2-র মান হচ্ছে এখান থেকে আমাদের 40। ঠিক আছে, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমার মিটার পার সেকেন্ড। এখন 60টাকে আমাকে এখানে 18 5 দিয়ে গুণ করে নিয়ে যেতে হবে, তাহলে 5 বারং 60, 18 12তে কত হয় না 216 হচ্ছে কিমি পার ঘন্টা। আর 40টাকেও আমাকে এখানে 18/5 দিয়ে গুণ করলে হচ্ছে 5 8 8 18 হচ্ছে এখান থেকে 144 কিমি পার ঘন্টা। ব্যাস এইটা একটা আর এইটা একটা, দুটো হচ্ছে অ্যান্সার এখানে 216 আর হচ্ছে 144। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। পরের প্রশ্ন কি বলছে এখানে, একটা সামুদ্রিকের একটি কোণ এটির ক্ষমতম কোণের দ্বিগুণ অপেক্ষা 30 ডিগ্রি কম হয়। ধরলাম এখানে যে স্মলেস্ট অ্যাঙ্গেলটা হচ্ছে এখান থেকে আমাদের এক্স, তাহলে এখানে লার্জেস্ট অ্যাঙ্গেলটা কী হবে না এর দ্বিগুণ মানে 2x অপেক্ষা 30 ডিগ্রি কম। এখন এই দুটো কোণ যোগ করলে সবসময় কী হবে না 180 হবে, 180 হবে। সেক্ষেত্রে এখান থেকে পাচ্ছি আমি 3x ইকুয়াল টু কত না 210 ডিগ্রি পাচ্ছি, তাহলে এক্সের মানটা হচ্ছে এখান থেকে আমাদের 70 ডিগ্রি। তাহলে বৃহত্তম কোণটির মান কত, 2 × 70 মাইনাস হচ্ছে 30, এখানে পাচ্ছি আমি কত না 110 ডিগ্রি পাচ্ছি। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 15:12 ডুপ্লিকেট অনুপাত কত হয়? দেখো a:b এর ডুপ্লিকেট রেশিও কী হয়, ডুপ্লিকেট রেশিও কী হয় সবসময় a²:b² হয়। তাহলে এক্ষেত্রেও তাই হবে, 15² হচ্ছে 12², তাহলে 225 হচ্ছে 144। এটা নোট করে নিতে পারো, এটা কিন্তু একটা নতুন টার্ম ডুপ্লিকেট রেশিও। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এবিসি হচ্ছে এখানে সমকোণী ত্রিভুজ, যেখানে বলছে সমকোণ সমকোণ বাহু দৈর্ঘ্য হচ্ছে 4 আর 3, সেক্ষেত্রে এটির অন্তর্ব্যাসার্ধ কত হবে? 4 3, তাহলে এখানে অতিভুজটা কত হবে না 4² যোগ 3² মানে এখানে 5। এখন দেখো যখন এটা হয় সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, সেক্ষেত্রে অন্তর্ব্যাসার্ধ আর কি হয় না সমকোণ সংলগ্ন বাহু দুটো যোগফল মাইনাস অতিভুজ বাই হচ্ছে 2 হয়। এটা হচ্ছে ফর্মুলা। 7 থেকে 5 বিয়োগ করলে হয় 2/2 হচ্ছে 1। আর যদি বলতো যে পরিবৃত্তের ব্যাসার্ধ কী হতো, সেক্ষেত্রে কিন্তু এই যে অতিভুজটা বেরিয়েছে তার অর্ধেক হতো, অর্থাৎ 2.5 হতো। ঠিক আছে, পার্টিকুলার সমকোণীর ক্ষেত্রে কিন্তু এটা আমরা বলতে পারি। তো এখান থেকে আমাদের অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন বলছে এখানে, নিচের টেবিলে বিভিন্ন রাজ্য থেকে আসা অফিসার পোস্টের জন্য ইন্টারভিউ প্রার্থীর সংখ্যা দেখানো হয়েছে। 2012-তে বিহারের প্রার্থী সংখ্যা ওই বছরের সমস্ত রাজ্য মিলিয়ে মোট প্রার্থীর কত শতাংশ? বিহার হচ্ছে 410, আউট অফ কত আমাকে যোগ করতে হবে এখান থেকে 400 300 700, 2 হচ্ছে 900 900, 2 হচ্ছে 1100, 4 হচ্ছে এখান থেকে আমাদের 1500। আর খিঁচ কত পড়ে আছে এখান থেকে 80 40 হচ্ছে 120, 120 আর 50 পড়ে আছে এখানে কত না 170, 170 আর 10 হচ্ছে 180 মানে 1680 ইন্টু হচ্ছে 100। এই সময় এখানে কাটে এখান থেকে 4100 আর হচ্ছে এখান থেকে 168, 2 দিয়ে তো যায়, আর 2 × 16 6 হাতের 1 33 33। দেখো 2 দিয়ে আছে মতো অপশান কোনটা হবে, ডি হবে। আর তো ভেবে লাভ নেই, কারণ 3 1 5 সব শুরুতে রয়েছে। পরের প্রশ্ন,
তো এখানে বলছে নিচের গ্রাফে 3টে কোম্পানির মিল্ক চকলেট উৎপাদন দেখানো হয়েছে। বলছে নিম্নের কোন বছরে কোম্পানি ওয়াই এর গত বছরের তুলনায় উৎপাদন বৃদ্ধি বা হ্রাস সর্বোচ্চ শতাংশ। ওয়াই মানে হচ্ছে কমলাটা, তাহলে 30 থেকে 35, 30 থেকে 35 মানে এখান থেকে কিন্তু 5 বাড়ছে, 5 বাড়ছে 30-এর ওপর, তাহলে 100-এর ওপর কত, এখানে 6 মানে 16%। আচ্ছা এটা 13 হবে, এটা তবে তো হবে, কারণ 12 কোথায় হবে, এখানে 11 তো দেওয়া নেই, তাহলে 16% হচ্ছে এইখানে। আচ্ছা পরটা দেখি আমি, 13 থেকে 14 মানে 35 থেকে হচ্ছে 35 মানে 10 বাড়ছে 35-এর ওপর, তাহলে 100-এর ওপর বাড়ছে হচ্ছে কত, 5 20 7, 200 বাই হচ্ছে 7, মানে এখানে পাচ্ছি 7 দুগুণে 14, 6 0 7 8 56, 28% প্রায়। আচ্ছা 2014 দেখি আমরা এখান থেকে, আচ্ছা 2014 দেখলাম তো আমরা 28%। এবার আমরা 15 দেখব, 45 থেকে 45 কোনো কিছু বাড়েনি, 0% বাদ দাও। তো এখান থেকে দেখো তারপরটা দেখো 45 থেকে হচ্ছে 55 মানে 10 বাড়ছে এখান থেকে 45-এর ওপর, তাহলে 100 কত বাড়ছে, 5 দিয়ে হচ্ছে 20, 9, 200 বাই হচ্ছে এত 9 দুগুণে 18, 2 22, তার মানে সবথেকে বেশি কোথায়, এইটাতে 2014-তেই কিন্তু সর্বোচ্চ, তাহলে অপশন সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কি বলছে এখানে, তো এখানে বলছে যে নিচের টেবিলে 4টে ভিন্ন ডিপার্টমেন্ট থেকে গ্র্যাজুয়েট হওয়া স্টুডেন্টের সংখ্যা দেখানো হয়েছে। 2015 সালে উর্দু ডিপার্টমেন্ট থেকে গ্র্যাজুয়েট হওয়া স্টুডেন্ট আর সমস্ত বছর মিলিয়ে উর্দু ডিপার্টমেন্ট থেকে গ্র্যাজুয়েট হওয়া স্টুডেন্ট সংখ্যার মধ্যে অনুপাতটা কত। 2015 সালে উর্দু ডিপার্টমেন্ট থেকে গ্র্যাজুয়েট হওয়া স্টুডেন্ট, তো এটা হচ্ছে 64 পাচ্ছি, তাই না, 64। আচ্ছা আর কি পাচ্ছি এখান থেকে, ইস্টু হচ্ছে সমস্ত বছর মিলিয়ে উর্দু ডিপার্টমেন্ট থেকে, তাহলে এখান থেকে টোটালটা যোগ করতে হবে, এইটা পুরো যোগ করতে হবে এখান থেকে। 8 4 হচ্ছে 12, 12 5 হচ্ছে এখান থেকে আমাদের 17। একটা জিনিস দেখো আমাদের করা দরকার আছে কি, অপশান দেখো 64, 13, 14, 46, এখান থেকে কোনোভাবে কি 46 আনা সম্ভব, আনা সম্ভব না, 14 আনা সম্ভব, আসবে না, 13 আনা সম্ভব, আসবে না, তাহলে অপশান কী হবে, অপশান এ হবে, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার, আর করা দরকারই নেই। পরের প্রশ্ন, নিচের পাইচার্টে বলছে নির্দিষ্ট দ্রব্য এক্স এর উৎপাদনে বিভিন্ন খরচ দেখানো হয়েছে। দ্রব্যটির ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি। যদি দ্রব্যটির ধার্য মূল্য 150 টাকা হয়, তাহলে ডাইরেক্ট মেটেরিয়াল যা খরচ হয়েছে তা একসাথে তৈরি করতে কত খরচ। আচ্ছা ধার্য মূল্য হচ্ছে এত, ডাইরেক্ট মেটেরিয়াল কত হচ্ছে এখান থেকে, এখানে হচ্ছে 22%, ঠিক আছে 22% খরচ হচ্ছে ডাইরেক্ট মেটেরিয়ালের ক্ষেত্রে। সেক্ষেত্রে দেখো ধার্য মূল্য হচ্ছে এত, ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা এত বেশি, তাহলে ক্রয় মূল্য কত ধরলাম, ক্রয় মূল্য হচ্ছে এক্স, তাহলে 120 বাই হচ্ছে 100, এখান থেকে পাচ্ছি হচ্ছে 150 পাচ্ছি এখান থেকে আমি, তাহলে এক্সের মানটা পাচ্ছি কত এখান থেকে আমরা 150 ইন্টু হচ্ছে 100 বাই হচ্ছে 120, 0 0 কাটে এখান থেকে, 3 দিয়ে কাটো পাচ্ছি এখানে আমরা 5, এখানে 4 4 25 হচ্ছে 125। এখন আমাকে যা করতে হবে এর ওপর করতে হবে, তাহলে এর ওপর কত না 22%, মানে 22 বাই হচ্ছে 100, 25 দিয়ে কালো আছে এখানে আমরা 5, এখানে কালো আছে আমরা 4, তাহলে এখানে পাচ্ছি আমি 2 দিয়ে হচ্ছে 11 বাই হচ্ছে 2, তাহলে 55 বাই 2 মানে পাচ্ছি কিন্তু আমরা 27.5, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, কারণ ধার্য মূল্য নিয়ে আমার কাজ নেই, এইটা হচ্ছে আমার ক্রয় মূল্যের হিসেব, তাহলে ক্রয় মূল্যের ওপরেই কিন্তু আমরা এখানে 22% হিসেবটা আমরা করব। পরের প্রশ্ন কি বলছে এখানে, লাস্ট কোশ্চেন, দুটি সংখ্যার যোগফল হচ্ছে এত, তাদের বর্গমূল অন্তর হচ্ছে এত, সংখ্যা দুটি বিগ্রহ থেকে বেছে নাও। দেখো সব থেকে বেস্ট হচ্ছে আমরা এখান থেকে হিসেব না করে জাস্ট অপশান টেস্ট করি। দেখো যোগফল তো প্রত্যেকের মধ্যেই 20, এটা নিয়ে আমার ভাবার কিছু নেই, যা করবো আমি এটা করবো। তাহলে দেখো 13 স্কোয়ার করলে কত হয় না 169, 7 স্কোয়ার হচ্ছে এখান থেকে 49, বিয়োগ করলে কত হয় এখান থেকে না 120 সামথিং হয়, 80 তো হচ্ছে না। এটা দেখো 225 আর এখান থেকে 25 হবেই না। 11 স্কোয়ার দেখো 121, 9 স্কোয়ার দেখো এখান থেকে 99, তো এটাও তো হচ্ছে না। 12 স্কোয়ার দেখো 144 আর 8 স্কোয়ার থেকে 64, দেখো বিয়োগ করলে হচ্ছে এখানে আমাদের 80, তাহলে একমাত্র অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট। ওকে, আর যদি আমরা করতে যাই সেক্ষেত্রে কী হবে না, এক্স প্লাস ওয়াই হচ্ছে এখান থেকে 20, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হচ্ছে এখান থেকে কত না 80, সেক্ষেত্রে এক্স প্লাস ওয়াই আর হচ্ছে এক্স মাইনাস ওয়াই হচ্ছে এখান থেকে 80, এখানে একটার মান এখানে দেওয়া রয়েছে 20, তাহলে 20 ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 80, তাহলে এখান থেকে আমি এক্স মাইনাস ওয়াইয়ের মানটা পাচ্ছি কত, এখান থেকে 4 পাচ্ছি। এখন এক্সের মানটা কী হবে না 20 যোগ 4 বাই হচ্ছে 2 মানে 12 পাচ্ছি, আর এখান থেকে 20 মাইনাস 4 বাই 2 মানে পাচ্ছি এখান থেকে আমরা 8, তাহলে 12 আর 8, এই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, সব থেকে বেস্ট হচ্ছে অপশান টেস্ট করা। তো এই ছিল আমাদের ক্লাস ভালো হচ্ছে লাইক করো, কতগুলো পারো হচ্ছে কমেন্ট করে জানাও, শেয়ার করো হাজির হোক পরের পাঠকের জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।